আজ অনেক দিন পর আবার মুরগির মাংস রান্না করব। মাংস ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, একটুখানি লেবু নিংড়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংস কিন্তু ভালো করে ম্যারিনেট করলে রান্নার টেস্টটা অন্যরকম হয়। এবার এটাকে ঘন্টা দুয়েক রেখে দেব। আর একটা কড়াইতে তেল গরম করে এবার কিছুটা আলু ভেজে নেব। মাংসের আলু খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আপনাদের কার কার মাংসের আলু খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। এবার ওই তেলেই গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়ে দেবো। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আদা রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে নেব। নুন যেহেতু আগে দিয়েছিলাম ওই জন্য নুন দিলাম না। আর মশলা ধোয়া জলটাও একটুখানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষা হলে তার মধ্যে দিয়ে দেবো মাংস। মাংস কিন্তু বেশি সময় লাগে না হতে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মাংস কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো আলু। এরপর একটা পাত্রে জল গরম করে নেব। যে পাত্রে মাংস ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেই কিন্তু জল দিয়ে আমি গরম করে নিয়েছি। দেন বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি মুরগির মাংসের ঝোল। বেশি ঝোল আমি রাখিনি, কষা কষা টাইপের করেছি। তো কেমন লাগলো মুরগির মাংসের রেসিপি কমেন্ট বক্সে জানাবেন। একদম ঝটপট রেডি হয়ে গেল কিন্তু